বড় মঞ্চে আবারও বাংলাদেশ হতাশ করেছেন। প্রত্যেকবার বড়, বড় মঞ্চে গিয়ে বাংলাদেশের এরকম ভরাডুবি দেখতে, দেখতে আসলে সবাই অভ্যস্ত। আসলে ভারতীয় কমেন্ট্রি বলেন বা অন্যান্য দেশের কমেন্ট্রি বলেন, সবাই আসলে এই কারণেই করে। কারণ তারা জানে যে বাংলাদেশের স্ট্রেংথ কোথায়, দুর্বলতাটা কোথায়। তারা কিন্তু আ কমেন্ট্রিতে বারবার কিন্তু বলছিল বাংলাদেশের দুর্বলতাগুলো, এবং হিন্দি কমেন্ট্রি যারা শুনেছেন তারাও আসলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের পক্ষে কখনো যায় না। কারণ তাদের সে অভিজ্ঞতাটা নাই, বারবার তারা তুলনা করে। এবং তার মধ্যে ইরফান পাঠান কিন্তু একটা কথা বলেছিল যে এই লো স্কোর হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লিগে তাদের রান চেজ করা বা রান টার্গেট সেট করে দেওয়া, এটা একটা মূল কারণ হতে পারে। কিন্তু তারাও কিন্তু সেই জিনিসটা বুঝে তাদের ঘরোয়া লিগের আসলে কন্ডিশনটা কেমন। বাংলাদেশের ঘরোয়া মাঠে আপনারা দেখবেন লাস্ট কয়েকটা সিরিজে নেদারল্যান্ডে যেহেতু সিলেটে খেলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্কোরটা ভালো ছিল। তবে আপনি যে অন্যান্য পাকিস্তানের সাথে সিরিজের কথাগুলো যে আপনি চিন্তা করে দেখেন, মিরপুরে কিন্তু ১৪০, ৪৫, ৩৮ এরকম আহ খেলেছে, এবং প্রত্যেকবার তারা এই স্কোরের মধ্যে থাকে। এই কারণ হচ্ছে তারা বাংলাদেশ বারবার এই বড় মঞ্চে গিয়ে আবার ভরাডুবি হয়, এবং সবাই ক্রিটিসাইজ করে। এটা শুনতে খুবই খারাপ লাগে যে বাংলাদেশের পক্ষ হয়ে কেউ গলা ফাটায় না। যদিও বা ভালো খেলতো তাহলে আহ সেক্ষেত্রে কিন্তু গলা ফাটাতো। তবে আমি মনে করি জাকির এবং শামীম খুব ভালো খেলেছে, কিন্তু শেষ অবধি পর্যন্ত তারা আরো বড় স্কোর করতে পারতো। কিন্তু তারা শ্রীলঙ্কার ক্রেডিট দিতে হবে, শ্রীলঙ্কাকে তারা খুবই ভালো বোলিং করেছে, এবং ডেথ ওভারে এসে চামেরা অসাধারণ বোলিং করেছে, এবং শুরুতে তো আহ চামেরা খুবই ভালো বোলিং করেছে, এবং ডেথ ওভারে এসে চামেরা আরো ভয়ঙ্কর রূপে বোলিং করেছে, এবং পাতিরানা একটু খরচ বল করলেও বাকিরা কিন্তু হাসারাঙ্গা কিন্তু পুরা ম্যাচ টার্নিং পয়েন্ট ঘুরে দিচ্ছে। লিটন দাস একা প্রেসারে পড়ে গিয়েছিল। তবে শামীম জাকির কিন্তু স্কোরটা বড় করার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় তারা সেটা এক্সিকিউট করতে পারে না। যাদের যে প্ল্যানিং এ এগিয়ে যাচ্ছিল তারা এক্সিকিউট করতে পারে না। তবে বাংলাদেশের বারবার বড় মঞ্চে গিয়ে ভরাডুবি হওয়ার কারণটা খুঁজে বের করা দরকার। কারণ বারবার এই ভরাডুবিটা কিন্তু দৃষ্টিগোচর হয়, এবং বিশ্ব মঞ্চে সবাই সমালোচনা করে। বাংলাদেশের এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ, এবং বাংলাদেশ এখান থেকে কিভাবে সেমিফাইনালের দিকে যাবে সেটা এখন সমীকরণের ব্যাপার হয়ে উঠছে। শেষ আফগানিস্তানের সাথে কিন্তু সেই খেলাটাও বাংলাদেশকে জিততে হবে, এবং তার মধ্যে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের হারতে হবে। অনেক কিছু সমীকরণ আছে, তবে বাকিটা পরে দেখা যাবে। তবে বাংলাদেশে ভরাডুবি থেকে বের হওয়ার জন্য আফগানিস্তানের সাথে নিশ্চিত জয় তুলে নিতে হবে।